নমস্কার বন্ধুরা, অদিতিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া উপায়ে মটন কারি রেসিপি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আমি আজকের এই মটন কারিটি আলু দিয়ে করছি। আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে আলুটি স্কিপ করতে পারেন। আমি এখন আলুগুলোকে লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চুলাটি মিডিয়াম আঁচে রেখে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই আলুগুলো প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই আলুগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এই রান্নাটি করার জন্য একটি ফোড়ন ইউজ করব। এখানে নিয়েছি আমি গোলমরিচ, গোটা জিরে, তেজপাতা, একটি জয়িত্রী, কালো এলাচ একটি, আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি এখন ভেজে নিব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো যখন এমন ভাজা ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ভেজেছি। এই পর্যায়ে আমি মাটন দিয়ে দিব। এখানে আমি 800 গ্রাম মাটন নিয়েছি, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারেন। এখন মাটনগুলো একটু ভেজে নিব। মাটনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এই আদা রসুনের কাঁচা গন্ধটি যাতে না থাকে সেই জন্য আমি মাংসটি আরেকটু ভেজে নিব। মাংসটি একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর 1 চামচ ধনে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচ আর কাঁচামরিচের বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। এখন এগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। এগুলো একটু কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো। এই সব মশলাগুলো দিয়ে এখন আমি এই মাংসটি কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি এই মশলাটি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটির মধ্যে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি এখনো পর্যন্ত। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু এটি খাসির মাংস তাই একটু সময় নিয়ে এই মাংসটি কষাতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেখে দিচ্ছি। চুলাটি মিডিয়াম টু লো আছে আমি মাংসটি কষিয়ে নিয়েছি 20 মিনিট। এবার আমি এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ। টক দই দিয়ে এই মাংসটি আরও কষিয়ে নিতে হবে। হয়তো আপনারা বিভিন্নভাবেই খাসির মাংস খেয়েছেন, কিন্তু এমন ঘরোয়া উপায়ে ঘরোয়া উপকরণে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 15 মিনিটের মতো রেখে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এগুলো আরও একটু সময় নিয়ে কষাতে হবে। আমার এই মাংসটি কষানো প্রায় হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 20 মিনিট। চুলার মিডিয়াম আছে রেখে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই রান্নাটি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। এবার এই মশলাটি মাংসের সাথে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আর একটু রান্না করলেই হয়ে যাবে মাটন কারির রেসিপি। আপনারা এই শেষ পর্যায়ে এসে লবণটা একটু টেস্ট করে নেবেন। এই তো আমার হয়ে গিয়েছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।